গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর তোমরা কারা কারা রবিবারে বা সোমবারে পুজো করছো জানিও কমেন্টে। আমাদের এখানে স্কুলগুলোতে সব রবিবারেই পুজো হচ্ছে। আর এই যে সকালে টিফিন করেছিলাম পরোটা, বিছানা সব গুছিয়ে নিয়েছি, দেখালাম তো। বিছানা গুছানো হয়ে যাওয়ার পরে এই যে টিফিন করেছিলাম। আর আমার বড় মেয়ে এই ছোটো মেয়েকে সাজিয়ে দিয়েছিল, ও স্কুলে যাবে একটু ঘুরতে। আর অন্য বছর আমাদের বাড়িতেই পুজো হয়, কিন্তু এবছর আমাদের গায়ে অসৌচ, বাংলাদেশে কেউ মারা গেছে আমাদের রিলেটিভ, ওই জন্য এবছর বাড়িতে পুজো হয়নি। কিন্তু ও অঞ্জলি দেবে না স্কুলে, কিন্তু ও এমনি পুজো যাবে, বন্ধুদের সঙ্গে একটু ঘুরে টুরে চলে আসবে, আমি নিয়ে যাব। আর এই যে সকালবেলা পঞ্চমী যেহেতু লাগেনি, ওই জন্য অল্প একটু পড়াশোনা করতে বসিয়েছিলাম, কিন্তু পড়াশোনা তো কিছুই হয়নি। তাই এই যে বই খাতাগুলো ছড়িয়ে রেখে গেছিলো, আমি আবার গুছিয়ে দিলাম। আর ওপাশের জানলাটা খোলা ছিল বলে ওইটাই বন্ধ করে দিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু পুজো, ঠাকুরের বই খাতাগুলো আর হাত দেওয়া যাবে না, ওই জন্য বই খাতাগুলো গুছিয়ে তুলে নিলাম, তুলে আমি জায়গায় রেখে দেব। আর আমাদের পুজোটা হবে না, আমার ননদের ছেলে পাশের এক বাড়িতেই পুজোটা দেবে, ওই জন্য। আর আমাদের ঠাকুর যেহেতু বাড়িতেই রয়েছে, পাথরের মূর্তি রয়েছে, কিন্তু আমাদের পুজো হবে না, আর বই খাতাগুলো ধরবো না, ওই জন্য গুছিয়ে রেখে গেলাম। আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, দুজনে চলে যাব আমরা স্কুলে একটু পুজো দেখতে যাব। এই যে আমরা স্কুলে দেখো বন্ধুরা চলে এসেছি। আর স্কুলটাকে সুন্দর করে সাজানো হয়েছিল যেখানে পুজো হচ্ছিল। আর এই যে সবাই বসেছিল পুজোর ওইখানে সামনে, সবাই বাচ্চারা সবাই এসেছিল, খুব আনন্দ করছিল ওরা। আর এই যে পুজোর এইখানে স্যারেরাও দাঁড়িয়েছিলেন, বাচ্চারা এখানে সবাই পুজো টুজো করছিল। আর এই যে আমার মেয়ে পাশে বসে রয়েছে, ওখানে বসেছে, ওর বান্ধবী বন্ধু সবাই ছিল, তাদের সাথেই বসেছিল। আর এই যে পুচকে ভিতরে যেটা বসেছিল ওইটাই আমার মেয়ে, ভালো করে দেখানো হয়নি, এই যে দেখাচ্ছি। আর ওইটা স্কুলের হেড স্যার দাঁড়িয়েছিলেন ওই যে বাচ্চাদের সামনে, কিছু বলছিলেন বাচ্চাদের কাছে। আর এই যে আমার মেয়ে চুল লাগিয়ে দিয়েছিলাম, ফলস চুল লাগিয়ে দিয়েছিলাম, এই যে সামনে চুল লাগানো ঘুরে বসেছিল। আর এইটা হচ্ছে অন্য একটা স্কুলের পুজো, মানে আমাদের এখানে বয়েজ স্কুল যেটা মোহনচাঁদ, সেই স্কুলেরই পুজো আমাদের। মানে ওই স্কুল একই লাইনে সব স্কুলগুলো, বয়েজ স্কুল, গার্ল স্কুল আর বাচ্চাদের স্কুলগুলো সব একই লাইনেই, তাই আসার সময় সব ঠাকুরগুলোই দেখে আসছিলাম। আর বাচ্চাদের স্কুলের পুজোটা হয়ে গেছিলো, আর আমাদের বয়েজ স্কুলের এইটা পুজোটা তখনও শুরু হয়নি। এই যে টিচারগুলো ছিল, ব্রাহ্মণ সবাই এসেছে, টিচাররা বরণ করে নিচ্ছে, টিচাররা বরণ করে নেওয়ার পরে পুজোটা শুরু হবে। আর আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, বরণ শুরু হয়ে গেলে কিছু পুজো টুজো হয়েছিল সেই পর্যন্ত দাঁড়িয়েছিলাম। আর এই যে পুজো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছিল স্টুডেন্টরা, বেশ ফুল গাছ টাছ দিয়ে সাজিয়েছিল। আর স্কুলের গার্ডেনে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে, স্কুলের গার্ডেনটা খুব সুন্দর, অনেক রকম। এই যে গার্ডেনটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না, এত সুন্দর বয়েজ স্কুলের গার্ডেনটা। বয়েজ স্কুলের খুবই সুন্দর গাছ টাছ লাগানো রয়েছে, অনেক ফুল হয়েছে, এত সুন্দর বাগানটা তোমাদের সাথে না দেখিয়ে আর থাকতে পারলাম না। এই যে অনেক ডালিয়া ফুল আর জবা ফুল রয়েছে, অনেক ধরনেরই জবা রয়েছে, বড় বড় জবা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও দেখেছি, তোমাদের সাথে না শেয়ার করলে ঠিক ভালো লাগে না। অনেক গোলাপ ফুলের গাছও ছিল, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এতক্ষণ ছিলাম ওখানে স্কুলের মধ্যে, অনেকক্ষণই ছিলাম। আর এই স্কুলের সামনেই আমাদের জাস্ট দোকানেও আমার হাজব্যান্ডের সাথে দেখা করলাম, বাচ্চাকে নিয়ে স্কুলে গেছিলাম, যাতায়াতের পথে প্রত্যেক দিনই দেখা হয়। ওই জন্য এই যে এই স্কুলটার সামনেই আমাদের দোকান। আর এই যে বাড়িতে চলে এসেছি এখন। আর দেখো খাবারে মেনু ছিল আজকে খিচুড়ি, আর তো আলুর তরকারি, বেগুন ভাজা, মিষ্টি। আর এই যে পাশের বাড়িতে বললাম পুজো দিতে গেছিলো, এই যে পুজো দিয়েছে আমার মেয়ে, ছবি। টাটা বন্ধু।